गुड इवनिंग दोस्तों, আমি সামিরুল ছোটেরার। আজকে 7 অক্টোবর চুল মার্কেট করি। আজকে দেখতে পাচ্ছেন মার্কেটে খুব সুন্দর একটা ইম্প্যাক্ট বানিয়েছে মার্কেটে। আজকে মার্কেট বাই সাইড ট্রেড নিলে প্রফিট তো, আর সেল সাইডও ট্রেড নিলে আজকে মার্কেট প্রফিট তো। তো আজকে মার্কেট দুই দিকেই মুভ করেছে আর খুব সুন্দর একটা ইম্প্যাক্ট বানিয়েছে মার্কেট। তো চলুন কোন কোন জায়গায় বাইং ক্যান্ডেল তৈরি হয়েছে আর কোন কোন জায়গায় সেলিং ক্যান্ডেল তৈরি হয়েছে সেগুলোই দেখব। আপনারা যদি সর্বপ্রথম ফলো করেন, এই জন্যে একটা বুলিশ এলগালফিন ক্যান্ডেল তৈরি হয়েছে, তারপরে মার্কেট খুব সুন্দর উপরে গেছে। তারপরে মার্কেট উপরে যাওয়ার পরে এই জায়গায় একটা শুটিং স্টার ক্যান্ডেল তৈরি হয়েছে মার্কেট, তারপরে এখান থেকে প্রফিট বুকিং আসে, একটু সেলিং আসে। তারপরে এই জন্য একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করে মার্কেট এই জন্য থেকে আবার উপরে মার্কেট রওনা দেয়। যেহেতু মার্কেট এখানে থেকে মার্কেট বাউন্স ব্যাক হয়েছে, এটা একটা রেজিস্ট্যান্স জোন। এই রেজিস্ট্যান্স জোন থেকে মার্কেট আবার এই জন্য একটা বিয়ারিশ সেলিং ক্যান্ডেল তৈরি করে মার্কেট আবার নিচে আসে। দিয়ে এইভাবে সারাদিন আজকে একটা এমপ্যাক্টের মার্কেট ক্রিয়েট করে। এটা এমপ্যাক্টের মার্কেট একটা সেলিং ক্যান্ডেল, তাও আবার এই জন্য একটা সাপোর্ট জোন আছে। এই সাপোর্ট জোনটা যদি মার্কেট ব্রেক করে দেয় তাহলে হয়তো মার্কেট আবার একটু কারেকশন আসতে পারে। তো চলুন দেখি বড় টাইম ফ্রেম করে। তো চলে এসেছি আমরা ডেল টাইম ফ্রেমে। যেহেতু আপনারা যদি মার্কেটকে দূর থেকে ভালো করে দেখেন তাহলে দেখতে পাবেন এখানে একটা ডাব্লু প্যাটার্ন বানিয়েছে মার্কেট। এই ডাব্লু প্যাটার্ন হচ্ছে বুলিশ প্যাটার্ন। আমি আশা করেছিলাম ছোট্ট একটু কারেকশন আসে, মার্কেটটা উপরে যাবে, কিন্তু আমি ভাবতে পারিনি কি মার্কেট এতটা কারেকশন আসবে। তো যাই হোক, মার্কেট কারোর কথা শোনে না, মার্কেট নিজের কথা শোনে। আমি রং ছিলাম, ছোট্ট একটু কারেকশন আসেনি, একটু বড়ই কারেকশন চলে এসেছে মার্কেটে। আর তারপরে এখান থেকে মার্কেট বাউন্স ব্যাক যাচ্ছে। তবে আজকে বড় দুঃখের বিষয়, এই জন্য একটা আবার আজকে সেলিং ক্যান্ডেল তৈরি হয়েছে, উল্টো হ্যামার ক্যান্ডেল সেলিং ক্যান্ডেল তৈরি হয়ে গেছে। যদি এই ক্যান্ডেলটা যদি এই ক্যান্ডেলে লো ব্রেক করে দেয় তাহলে হয়তো আবার মার্কেটে বিয়ারিশ মোমেন্টাম আসতে পারে। আর যদি এই ক্যান্ডেলের লো যদি ব্রেক না করতে পারে তাহলে হতে পারে আবার এখান থেকে একটু সময় বিতিয়ে মার্কেট আবার উপরে যাবে। তবে ট্রেড করার আগে আপনারা নিজে অ্যানালাইজ করবেন, তারপর ট্রেড করবেন। ধন্যবাদ।